বাঁকুড়ার মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। বুধবার সকালে তিনি হাসপাতালে পৌঁছন এবং দীর্ঘ সময় ধরে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। জরুরি বিভাগ, বহির বিভাগ থেকে শুরু করে ইনডোর ওয়ার্ড সর্বত্র গিয়ে তিনি চিকিৎসার পরিকাঠামো ও সামগ্রিক পরিবেশ খতিয়ে দেখেন। এরপর হাসপাতাল চত্বরে আয়োজিত মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন চন্দনা বাউরি। সেখানে হাসপাতালের চিকিৎসক এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এলাকার সাধারণ মানুষের জন্য চিকিৎসা পরিষেবার মান উন্নত করার বিষয়ে আলোচনা করেন তিনি। দেখুন, প্রথমত বলি যে এই প্রথম মানে 5 বছরে, গত 5 বছরে তো কোনোদিনই সরকারি যে প্রোগ্রামগুলো ছিল সেগুলোতে কোনোদিনই আমাদের ডাক ছিল না। আমরা জানি যে পুরোটাই একটা প্রশাসনিক মানে যারা নেতৃত্বরা আছেন তাদেরকে চাপ দেওয়া হয়েছিল নবান্ন থেকে, সেটা আমরা সবাই উপলব্ধি করেছিলাম সেই সময়তে। তাই আমরা নিজেরা বিশেষ করে নাক গলাতে আসিনি। আমি নিজে থেকে এসেছি, অনেকবার পরিদর্শন করেছি, এর আগে 3-4 বার আমরা হসপিটাল পরিদর্শন করেছি, হসপিটাল চত্বরটা পুরো পরিদর্শন করেছি, স্বচ্ছ ভারত করেছি। আমাদের যে প্রোগ্রামগুলো থাকে মোদিজির আর যে স্বপ্নের যে ভারতবর্ষ পুরো স্বচ্ছ রাখার যে প্রোগ্রাম, উনি নিজে হাতে ঝাড়ু ধরেন। তো সেই মারফত আমরাও পুরো হসপিটালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য 2-3 বার এসেছি, অনেকবার পরিষ্কার করে দিয়ে গেছি। তো ভালো লাগছে খুবই। আজকে আমাদের এখানের যিনি ডিএমএ স্যার আছেন, আমাদের বিডিও সাহেব আছেন, ওসি সাহেব আছেন, ছিলেন ওই যে আছেন। তো যাই হোক, আজকে এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তারপরে দেখুন, এখানের আমরা জানি পশ্চিমবঙ্গ জুড়ে যে স্বাস্থ্যের যে কাঠামোটা পুরোটাই ভঙ্গুর। এখানে স্টাফ বেশি নেই। আমাদের যিনি ডাক্তারবাবুরা যারা আছেন, 4 জন ডাক্তারবাবু আছেন, দিদি ভাইরা যারা নার্স দিদিরা আছেন 17 জন আছেন, কিন্তু ডে নাইট 24 ঘন্টা ওনাদেরকেই পরিষেবা দিতে হয়। তো ওনাদেরও অসুবিধা আছে। হসপিটাল চত্বরে কোনো বাউন্ডারি নেই। এখানে যে সিসি ক্যামেরাগুলো আছে সেগুলোও ঠিকঠাক চলে না। বিগত দিনে সরকার কোনো কিছুই তো দেখেনি, বড় বড় শুধু ডায়লগ দিয়ে গেছেন, আর কোনো কিছুই দেখেননি। এখানে হসপিটাল চত্বরটাতে ঘিসে ঘিসে মানে বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে, ঘর হয়ে যাচ্ছে, মানে সাধারণ মানুষ ঘর করে দিচ্ছেন, মানে হসপিটাল চত্বরটাকেই প্রায় ছোট করে দিচ্ছে, একদম সংকীর্ণ হয়ে গেছে। আর চারিদিকে তো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে সাফাই কর্মী একজন আছেন সরকারিভাবে, এবং ডাক্তারবাবুদের উদ্যোগে এখানে আরও 2 জনকে রেখেছেন ওনারা। তো সবাই মিলে 3 জন আছে মোটেই। তো 3 জনে এত বড় চত্বর এবং যে ওয়ার্ডগুলো আছে সেগুলো তো কিন্তু পরিষ্কার করা অসম্ভব হয়ে যায়। এখানে বাথরুমের ঠিকঠাক পরিষেবা এখানে নেই, বাথরুম একদমই খারাপ। বারবার ওনারা সরকারকে জানিয়েছেন, বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, কোনো কিছু সুরাহা হয়নি। কি মনে হচ্ছে এবার হাল ফিরবে আপনাদের সরকার? অবশ্যই। দেখুন, মানুষ চেয়েছিলেন যে শিক্ষা স্বাস্থ্য, যেটা জাতির মেরুদণ্ড, শিক্ষা এবং এই স্বাস্থ্য না থাকলে মানে শিক্ষাও পাওয়া যাবে না, এবং শিক্ষা না থাকলে আমাদের এই যে স্বাস্থ্য যারা দেখাশোনা করেন ডাক্তারবাবু তারাও মানে তৈরি হতেন না। তো এই দুটো জিনিসই খুবই ইম্পর্ট্যান্ট। তো এই দুটো জিনিসই কিন্তু পশ্চিমবঙ্গে খারাপ হয়ে পড়েছিল। তাই মানুষ চেয়েছিলেন যে এই দুটো জায়গা যেন স্বচ্ছ, ক্লিন, কোনো রাজনৈতিকরণ না হয়। তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বিগত দিনের সরকারকে। এবারে যে সরকার এসেছি, আমরা সরকারে আছি, মানুষ যাদেরকে চেয়েছিলেন স্বচ্ছভাবে কাজ করার জন্য, আমরা স্বচ্ছভাবে কাজ করব। এবং আমাদের যে কাজ, হসপিটাল চত্বরকে পরিষ্কার রাখা, আরও ডাক্তারবাবু নিয়োগ করা বেশি করে, এবং স্টাফ দিদিদেরকে নিয়োগ করা এবং তাদেরকে সুরক্ষা দেওয়া। এখানে কোনো গার্ড নেই। রাত্রেবেলাতে এসে অনেক মাতাল এসে নাকি চত্বরের মধ্যে ঘুরে বেড়ায়, দরজা ধাক্কি করে। তো সেগুলোর দিক দিয়েও নজর দিয়ে আমি ওসি সাহেবকে বললাম যে এখানে আপনি যদি পারেন তো আজ থেকেই নিয়োগ করে দিন, যাতে করে এখানে দিদিরা যেন মানে ভালোভাবে থাকতে পারেন, তাদের উপরে যেন কোনো কেউ চড়াও হতে না পারে, এলাকাটা যেন ঠিকঠাক থাকে। এখানে অনেক বিল্ডিং রয়েছে যেগুলো মানে সম্পূর্ণ ভঙ্গুর, সেগুলোতে যেন কোনো ওই মাতালদের যেন আখড়া না হয়, সেগুলোর দিক দিয়েও যেন ওসি সাহেব নজর রাখেন। এবং এগুলো তাড়াতাড়ি পুরোটাই ড্রেজিং করে পরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য আমাদের যা কিছু যেখানে যার বলার আমরা সব কিছু বলবো। এবং আগামী দিনে মানুষ ভালো পরিষেবা পাবেন, ডাক্তারবাবুরা থাকবেন এনি টাইম, 24 ঘন্টা যাতে করে পরিষেবা পাওয়া যায় আরও ভালোভাবে, সেগুলোর দিক দিয়েও আমাদের সরকার নজর দেবে। দীর্ঘদিন শুধু এই হসপিটালে না, প্রত্যেকটা হসপিটালে, আমি অমরকাননেও ভিজিট করেছি, সেখানেও তাই, সেখানেও জলের সমস্যা, লাইটের সমস্যা, জেনারেটরের সমস্যা, সব কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলো সমাধানের করার জন্যই মানুষ ভারতীয় জনতা পার্টির সরকারকে বেছে নিয়েছেন। এবং এই সরকার সব দিক দিয়ে নজর দিয়ে
আমার হসপিটালের পরিকাঠামোটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সব রকম চেষ্টা আমরা করব।